খুশি তো মিলাদ। নবীজিকে আপনি আপনার মতো মনে করলে ইমান চলে যাবে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমিনার নিবৃত জীর্ণ কুটিরে যখন নূরানি নূরুন আলা নূর নবী চলে আসলো, এবার তিনি বললেন, আমরা দেখতে চাইলাম আমিনার উদর থেকে ছেলে আসলো না মেয়ে আসলো। যখন নূর নবীজির কাছাকাছি চলে গেলাম, এখনো ওনার বডি মোবারক দেখার মতো সৌভাগ্য হলো না। হঠাৎ করে চাইয়া দেখলাম একটা নূরের অংশ, নূরের একটা চাদর এসে নবীজির পুরো অঙ্গটা ঢেকে দিল। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় না। আলী বললেন, এমন নবী তোমাদের মাঝে এসেছে, এমন নবী আমাদের মাঝে এসেছে। আমি একদিন মক্কায় ছিলাম, মক্কার আঁকাবাঁকা মেঠোপথে যখন হাঁটতে শুরু করলাম, আমি নবীজির সফরের সঙ্গী হলাম। নবীজি হাঁটতেছে, আমি আলী একবার স্পষ্ট শুনতে পেয়েছি নবীজিকে গাছপালা তরুলতা স্পষ্ট ভাষায় সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলে যাই, কেউ যদি বলে নবীজির মিলাদ পালন করে নবীজির মিলাদে খুশি হওয়া বেদাত, আপনি বলবেন তোমাদের মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। ঠিক না ঠিক? বলে হুজুর কেন বললেন? আপনি দেখেন পৃথিবীর ইতালির মতো দেশ, যেটার মধ্যে অনেক নোংরামি হয়, হয় কি হয় না? ইতালির মতো দেশে বন্ধু নবীজির মিলাদে জুলুস হয়েছে, কোন ধরনের কোনো ফতোয়া নাই। পৃথিবীর উন্নত দেশগুলোতে মিলাদুন নবী হয়েছে, কোনো ফতোয়া নাই। আমাদের দেশের মৌলবীরা ফতোয়া দেওয়ার সময় মদিনাতে পড়াইছি কি ফতোয়া দেওয়ার সময় বলে মদিনা থেকে পড়ে এসেছি, কিন্তু মদিনার আদর্শ নিজের পক্ষে হইলে মানে, নাইলে আবার মানেও না। কথা বলেন না কেন? আপনারা দেখছেননি বিদেশের জমিনে নবীজির মিলাদে কেউ ভুল ফতোয়া দিতে দেখছেননি? শুধু ফতোয়াবাজি বাংলাদেশে চলে, কারণ বাংলাদেশে দালালের পাওয়ার বেশি। কথা বলেন না কেন? ভাই আমার দিকে তাকান, মিলাদুন নবীতে আপনারা খুশি না বেজার? আর জোরে কোন বন্ধু আমার দিকে তাকান। মা আমিনা তিনি বলতেছে, যখন নূরুন আলা নূর নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, দিনও ছিল না রাতও ছিল না, আমি চাইয়া দেখলাম পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো দুনিয়া নূরের আলোতেই আলোকিত হয়ে গেল। ওই আমার নূর নবীজির নূরের আলোতেই দেখতে পেয়েছি। আর যারা কন্যা সুবহানাল্লাহ, নবীজির আগমনের সময়ের যে মুজিজা, সেই মুজিজা তুলে ধরেছি বন্ধু এই লেখনির মাধ্যমে। আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। অনির্বাণ শিখা 1000 বছর পর্যন্ত নেবেনি। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক দিতে দেরি রে, ওই আগুন সাথে সাথে নিভে যায়। দুনিয়ার সন্তান আসলে বন্ধু খলিফা দিয়ে কি করানো হয়? খতনা করানো হয়। নবীজি এই পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে। এই যে এগুলো বলতেছি, এগুলাই তো মিলাদ। এই পৃথিবীতে আমার নবীজির নাভি মোবারক কেউ কাটেনি, আমার নবীজির নাভি মোবারক কাটা অবস্থায় এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সৃষ্টির ইতিহাস বিরল, তিনি বেনজির ও বেমিসাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহর নিয়ামত, আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেয়েছো, সেই রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে, রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আরে জোরে বলেন না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সোজা বোঝেন তো, বাঁকা সাকা তো না। একটু মন দিয়ে শুনবেন। এখানে আমি কারোর সাথে দ্বন্দ্ব করার জন্য, কারোর সাথে সখ্যতা করার জন্য আসিনি, এসেছি প্রেমের এক বার্তা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছে, হাবিব যেই হাবিবকে আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, এই হাবিবের পবিত্র জবান দ্বারা তিনি বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন তোমরা আল্লাহর নিয়ামত, তোমরা আল্লাহর রহমত, আল্লাহর যে ফজল পেয়েছো সেই নিয়ামতে আনন্দ করো। আরো দেখুন, এখন আমাদের দেশের বড় বড় শায়েখরা ফতোয়া দেয় মিলাদুন নবী আছে আর বাকি সব বেদাত। আপনারা দেখেন কেমন গর্দবের গর্দব, কয় মিলাদুন নবী নাকি জায়েজ আর বাকি সব নাকি বেদাত। আমি যদি এখন প্রশ্ন করি, বন্ধু তুমি যে ফতোয়া দিয়েছ জন্ম দিবসে কর্ম দিবস পালন করা কোন কিতাবে পাইছো? কথা কয় না। আমার কথা বুঝেন না আপনারা? নবীজি এসেছে, এটা হবে মিলাদ। তুমি কোন কিতাবের বলে সিরাতুন নবী পালন করো? কথা বল না কেন? এমন গর্দব, এমন বোকা আমি আর কোনদিন এই বছরের মতো আর কোন বছর দেখিনি। মিলাদ আগে না সিরাত আগে? সিরাত তো দিবস হিসাবে পালন করার জিনিস নয়। সিরাত তো প্রতিদিন প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা 24 আওয়ার আমাদের সাথেই যুক্ত। আপনারা কিন্তু, আমি শত্রুতা করার জন্য বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাকে যদি বলি আপনার জন্ম আগে না কর্ম আগে? আপনার জন্ম আগে না আপনার বিচরণ আগে? আপনার জন্ম আগে না আপনার সিদ্ধান্ত আগে?
ও বন্ধু, আল্লাহ বলেছেন আমি হাবিবকে পাঠাইছি। একটু একটু আমার দিকে খেয়াল করেন বন্ধু, আমাদের মিলাদুন নবীতে যদি মিলাদ পড়া না জায়েজ হয়, বেদাত হয়, তাহলে সিরাত কেমনে জায়েজ হয়? আপনারা কিন্তু আমাকে মিলাদুন নবী নিয়ে বিস্তারিত কথা বলার জন্য বিষয় দিয়েছেন, এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাই, কারণ দুনিয়া নষ্ট করে দিচ্ছে ওই সমস্ত মৌলবীরা। কোরআন পড়তেছি সিরাত, নামাজ পড়তেছি সিরাত, সঠিক পথে হাঁটতেছি সিরাত, নবীজি যেই সঠিক পথ আমাদেরকে দেখিয়েছেন এটাই তো সিরাত। এটা আপনি যদি পালন করেন তাহলে সারা জীবন করেন, আপনি সব সময় করবেন তাফসিরুল কোরআন মাহফিল, আর নবীজির আগমন, নবীজির বিলাদতে করবেন আপনি সিরাতুন নবী, তাহলে এখানে সংশয় আছে। কথা বলেন না কেন? হলো আমি ডাইরেক্ট ওয়াজ করে ফেলতাম, কিন্তু ওয়াজ করলে আপনারা তো সাধারণ আম পাবলিক, আপনারা কিছু বুঝে উঠতে পারবেন না। তার কারণ হলো বন্ধু, আমার রাসূল বলে গেছে উম্মত তোমরা সাবধান থাকিও। এই সাবধান থাকতে হলে আপনাকে বাবা যারা হয়েছেন একটা কাজ করতে হবে খুব সিনসিয়ারলি। সেই কাজটা কি জানেন? সেই কাজটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। সাবধান যদি আপনি থাকতে চান, অ্যালার্ট যদি আপনি থাকতে চান, আপনার নেক্সট জেনারেশনকে যদি আপনি অ্যালার্ট করে যেতে চান, তাহলে আপনাকে এই পজিশনটা মানতে হবে। রাসূল বলেছেন হুব্বি নবিকুম টিজ দ্য নাম অফ দ্য প্রফিট, তুমি তোমার রাসূলের ভালোবাসা শেখাও তোমার সন্তানদেরকে। সেকেন্ড টাইম বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তার রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। থার্ড টাইম রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এখন আপনারা দেখেন নবীর প্রেমের খবর নাই, নবীর আহলে বাইতের খবর নাই, শুধু কোরআন আর কোরআন। ঠিক কি না বলেন? এই কোরআন দিয়ে আপনি ঈমানের পরিচয় দিতে পারবেন, ঈমানদার হতে পারবেন। আর জোরে বলেন, আপনাকে আগে হতে হবে টেকসই ঈমানদার, তারপরে আপনার জীবনের আমল, তারপরে আপনার জীবনের সকল কর্ম, তারপরে আপনার জীবনের সকল আদর্শ। কারণ ঈমান হলো আপনার আমার প্রথম খুঁটি, 5 পিলার্স অফ ইসলাম। সূরা কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আর জোরে, আমার কথা আপনারা বুঝতেছেন? ব্রেনে ঢুকতেছে? তাহলে প্রথম খুঁটি হলো কি? ঈমান। এই ঈমানের মধ্যে আছে দুইটা দিক। There is no God but Allah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। কি চমৎকার ডিজাইন আপনাদেরকে বোঝাচ্ছি। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই লাভটা হলো তোমাদের এই আনন্দ করা, উল্লাস করা আমার হাবিব রহমত। সূরা আম্বিয়া থেকে এই জন্য আমি প্রথমেই ছোট্ট আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে একেবারে আসমান থেকে জমিনের তলদেশ পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য রহমত হিসেবে পাঠিয়েছে। তাহলে আল্লাহ তো সূরা ইউনূসে, সূরা আম্বিয়াতে বলেছে নবীকে রহমত হিসেবে পাঠাইছে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর যারা বলেন না, এইদিকে দেখেন রহমত কিনা নবী। সূরা আম্বিয়া থেকে প্রমাণ নবীজি রহমত। তা আল্লাহ বলেছে যে রহমত আমি পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, তোমাদের কাছে আমার ফজল পাঠিয়েছি, সেই নিয়ামতের শুকরার্থে তোমরা আনন্দ করো। ফালিয়াফরাহু, আনন্দ করো। আজকে আপনারা আনন্দিত কিনা? আমি যেই ঝড় তুফান দেখছি দাদা ভাই, আমি ভাবছি আমার মাহফিল কমিটি ফোন দিয়ে বলবে হুজুর মিস্টেক, বৃষ্টি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? হেভিলি রেইনিং হচ্ছে, হুজুর মাহফিল হবে না। অন্য জেলায় হলে হয়তো মাহফিল ক্যান্সেল হয়ে যেত। চট্টগ্রামবাসীর হৃদয়ে তো বেশি নবীর প্রেম, আমি এই জন্য চট্টগ্রামকে বলি নবীর প্রেমের রাজধানী। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আমি ব্যক্তিগতভাবে বলি সুন্নিয়তের নবীর প্রেমের রাজধানী হলো চট্টগ্রাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাশরের ময়দানে যদি আল্লাহর দরবারে কারো পক্ষে সাক্ষী দিতে হয় প্রেমিকদের, আমি গাজী সুলাইমান সাক্ষী দেব চট্টগ্রামের মানুষের পক্ষে। আরে জোরে, নবীজি একদিকে রহমত, আরেকদিকে নিয়ামত, আরেকদিকে ঈমান। সেই ঈমান আমাদের কাছে আসছে। আরেকদিকে আমি হাদিসে কুদসি বা অন্যান্য হাদিস একটু বিচরণ করে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। তার মানে নবী না হইলে কিছুই হতো না। লাউলাকা লামা আযহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। নবীজি বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, নবীজি বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, আমার সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে, নূর থেকে। আই এম আল্লাহু আকবার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী দেখেন কত চমৎকার স্পষ্ট হাদিস। নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। আমার রাসূলকে যদি না সম্পর্কে কিছু জানতে পারতাম না,
ঠিক না ঠিক? রাসূল বলতেছেন আনা আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। মদিনাতুল মুনাওয়ারায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে মনে মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? নবীজি জানিয়ে দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবী ওই সময় নবী যখন আদম ছিলেন দেহ এবং রূহের মাঝামাঝি। ঠিক কিনা বলেন? নবীজি বলতেছে, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud, আমি তখন নবী যখন আদম ছিল পানি এবং কাদামাটিতে। The very first thing Allah created was my light. লাইট বললে মাথা খারাপ হয় না কিন্তু, লাইট হচ্ছে ইংলিশ শব্দ। এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। নবীজি অন্ধকার না আলো? আলো। আরো জোরে বলেন। লাইটের আলোকে আলো বলা হয় নাকি শিক্ষার আলোকে আলো বলা হয়? শিক্ষার আলোকে আলো বলা হয়। শিক্ষা নামক নূর দিয়ে আপনি সমাজ থেকে, দেশ থেকে সকল অন্ধকারকে তাড়ানো সম্ভব। লাইটের আলো আসবে না শিক্ষার আলো যতক্ষণ না আসে। আরো জোরে বলেন। নবীজিকে নূরও বলা যাবে না, নবী মাটি। আরো জোরে বলেন না। আরে ভাই, আপনারা বোঝেন না কেন? ওরা নিজেদেরকে অনেক বড় পণ্ডিত দাবি করে। আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি, একটু মনটা দিয়ে শুনবেন। একবার অ্যাটেন্টিভলি কথাগুলো শুনবেন, আমার দিকে তাকান বন্ধু। নূর তো কয়েক রকম হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের বিবেক হলো একটা নূর। সুবহানাল্লাহ বলেন না। মানুষের বিবেক কি? একটা নূর। যিনি বিবেকবান মানুষ, তার বিবেকের আলোর ছোঁয়ায় সমাজ থেকে দূর হয়ে যায় অন্ধকার। বিবেক একটা নূর। বিবেকবান মানুষ সব সময় সচেতন। ঠিক কিনা বলেন? এই লাইটটাও একটা নূর। এখানে লাইট আছে বিদায় পুরো জায়গা আলোকিত, যেখানে লাইট নাই পুরো অন্ধকার। ঠিক না ঠিক? এখন বলে হুজুর এই লাইটের কাছে, এই লাইটটা আসলো কোথা থেকে? এই লাইটটা এসেছে বন্ধু বিজ্ঞান থেকে। বিজ্ঞান আসলো কোথা থেকে? বিজ্ঞান এসেছে নবীজির মাধ্যমে, বিজ্ঞান এসেছে কোরআনের মাধ্যমে, কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীজির কাছে। তাহলে সেই নবীর আগমনে আপনি খুশি না বেজার? আপনি তো স্বীকার করেন না মুখে, কিন্তু মনে মনে তো এমনিই খুশি। মোবাইল পাইলে খুশি হয় কি হয় না? এই খুশিটা মূলত যায় কার দিকে? রাসূলের দিকে, আল্লাহর প্রিয় হাবিবের দিকে। ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবীর তাৎপর্য কত বেশি, ঈদ মিলাদুন নবীর মর্যাদা কত বেশি। কারণ ওই নবীটাকে কেন্দ্র করে আল্লাহ যা কিছু সব সাজিয়েছে। নবীকে ভালোবেসে আল্লাহ নিজে প্রেমে পড়ে বানাইছে, আর হাবিবের প্রেমে পড়ে আমাদেরকে বানিয়েছে। যে আল্লাহর হাবিবের প্রতি প্রেমময় আচরণ করবে, সুন্দর আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই প্রেমিকদের জন্যই বরাদ্দ থাকবে 8টা জান্নাত। বলে হুজুর 8টা জান্নাত 8টা হলো কেন? 7টা হতে পারলো না, 6টা হতে পারলো না, বা 10টা হতে পারলো না? কেন গো জান্নাত 8টা হলো? আমি আপনাদেরকে বুঝাই কেন সুন্নিরা মিলাদুন নবী পালন করে, সুন্নিরা কেন বন্ধু জুলুস করে, সুন্নিরা কেন বন্ধু শরবত খাওয়ায়, সুন্নিরা কেন মুমিন মুসলমানদের একত্রিত করে আহলান সাহলান মারহাবা মারহাবা বলতে থাকে। ঠিক কিনা বলেন? তার কারণ আমি বলি বন্ধু, আমাদের ভুলটা দিয়ে আমি ধরি। আমরা শুধু গাছের আগার ফলের দিকে তাকিয়ে আছি, মূলের খবর কেউ রাখি না। এই জন্য আমাদের এত সমস্যা। কালিমার মধ্যে কয়টা দিক? 2টা দিক। একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। বন্ধুরে আমার, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাব্বে জিসমানি তাব্বে রূহানি নামক কিতাবের মধ্যে তিনি বলে দিয়েছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর, যেটার নাম হলো নূরে নবুয়ত। আর রাসূলদের কাছে থাকে 2 প্রকার নূর, আর 2 প্রকার নূর হলো দ্বিতীয় নাম্বারটা নূরে রিসালাত। কালিমার মধ্যে 2টা দিক। একটা হলো তাওহীদ, এটার সীমারেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়টা হলো রিসালাত, সীমারেখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে তাওহীদ রিসালাতের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? কথা বলে না। 12 মিলে কত হলো? 24। একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। নবীর বিরোধিতা করতে শিখেছো, মূলের দিকে টাচ করতে শিখোনি। তোমার জীবনের শুরুটা হয় সকাল দিয়ে, শেষটা হয় বিকাল দিয়ে। এই যে শুরু এবং শেষ, এটার মধ্যে 24 ঘন্টা দিয়ে আল্লাহ একটা দিন সাজিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা বিবেকহীন হয়ো না, বিবেকবান হয়ে যাও। একটু মনের দিকে নজর দিয়ে দেখো, আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে মিলাইয়া তোমার প্রত্যেকটা দৈনন্দিন শুরু করে দিয়েছি 24 ঘন্টা দিয়ে। এটা আমি এবং আমার হাবিবের এক অবর্ণনীয় প্রেমের বন্ধন। তথ্য আসেনি নাই? পাইছেননি? তো এই নবীকে পাইলে খুশি না বেজার? তো মানুষ খুশি হইলে কত কিছুই তোমাদের জন্য বরাদ্দ কি আছে। জান্নাত 8টা কেন? মূলের দিকে নজর দিছেননি? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা,
চারটা হরফ, এই চারটার উপরে নিচে কোনো নকতা নেই। নবীজির নাম মুবারক লিখতে চারটা হরফ, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচেও কোনো নকতা নাই। চারে চারে মিলে কত হলো? এই জন্য আল্লাহ বলে দিয়েছে, বান্দা একটু গভীর করে খেয়াল করে দেখো, আমি কেন তোমাদের জন্য একটা জান্নাত পাঠিয়ে বানাইয়া রাখছি। কারণ আমার নামে চার হরফ, হাবিবের নামে চার হরফ, চারে চারে মিলে হলো 8। এই জন্য প্রেমিকদের জন্য বরাদ্দ একটা জান্নাত। সেই নবীজি এসেছে, তারপরে তুমি খুশি হতে পারলা না? তোমার মতো হতভাগা দুর্ভাগার কেউ হতে পারে না। কালেমার মধ্য থেকে বন্ধু বিশ্লেষণ, নবীজি যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ যে এসেছে, ওনার পাওয়ার কত, মর্যাদা কত, ওনার সাথে মিল রেখে প্র্যাকটিক্যালি কত নিদর্শন আল্লাহ রেখেছে, একটু গবেষণা করলেই বন্ধু আপনি পেয়ে যাবেন। এখন আপনি বাড়ির বাইরে গবেষণা ইনস্টিটিউট করলে হবে না, আপনার যে রূহের জগৎ, আত্মার জগৎটাকে আপনি একটা ইনস্টিটিউট হিসেবে তৈরি করতে হবে। তাহলে কত ধরনের ঝড় আসবে, কোন ঝড় আপনাকে মানচুর বানাতে পারবে না। কথা বলেন না কেন? এবার আসেন, পৃথিবীতে আপনি যেদিকে তাকান, দিক কয়টা? দিক কয়টা? কয়টা? আরে জলে বলেন কয়টা? আরে হাত তুলে দেখান না, এটা প্র্যাকটিক্যাল। কয়টা দিক? এই দুইটার কাহিনী জানেননি? এই যে কালেমা বন্ধু, কালেমার মধ্যে দিক দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। আপনি আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? অনেকে বলছেন একটা, বোকার মতো কথা বলেন কেন? তাই নিয়ে এটা তো বাটপার, এটা বাটপার, 1 নাম্বার বাটপার। আমি এটার নাম রাখছি 1 নাম্বারটা আউট। কেন জানেন? সুদের হোক, ঘুষের হোক, সিকারির হোক, বাটপারির হোক, রান্নাটা যদি ভালো হয়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে। ঠিক না ঠিক? মিছা কইছি? জিহ্বার কাম কি টেস্ট নির্ধারণ করা না? আইডেন্টিফাই করতে হবে তো কোন টেস্টি কিনা, ঠিক কিনা বলেন? এটা হলো এই গোস্তের টুকরার নাম। আর একটা আছে ছোট্ট আঞ্চলিক ভাষায় আমরা বলি আলা জিহ্বা। এই আলা জিহ্বা না থাকলে সফলতার কোনো সুযোগ নাই। কারণ আপনি সফল হতে হলে কথা বলতে হবে, আর কথা বলার জন্য লাগবে আলা জিহ্বাটা। ঠিক না ঠিক?